আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ইতিহাসের অন্যতম বিখ্যাত ও শিক্ষণীয় ঘটনা ফিরাউনের কাহিনী। কুরআনে বহুবার ফিরাউনের কথা উল্লেখ করা হয়েছে। সে ছিল মিশরের একজন শক্তিশালী শাসক, কিন্তু তার অহংকার ও অবাধ্যতার কারণে সে ধ্বংস হয়ে যায়। তার জীবন আমাদের জন্য বড় শিক্ষা। হাজার হাজার বছর আগে মিশরে ফিরাউন নামে এক রাজা শাসন করত। তার রাজ্য ছিল অত্যন্ত শক্তিশালী। বিশাল সেনাবাহিনী, ধনসম্পদ এবং ক্ষমতা ছিল তার হাতে। মানুষ তাকে ভয় করত এবং তার আদেশ মেনে চলত। ধীরে ধীরে সে এতটাই অহংকারী হয়ে ওঠে যে নিজেকে সাধারণ রাজা মনে করত না। সে দাবি করতে শুরু করে যে সেই মানুষের সর্বোচ্চ প্রভু। কুরআনে উল্লেখ আছে যে সে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। এটি ছিল চরম অহংকার ও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। ফিরাউন বিশেষ করে বনী ইসরাইল জাতির উপর অত্যাচার করত। তাদেরকে কঠোর পরিশ্রম করানো হতো, অনেককে নির্যাতন করা হতো। সে আশঙ্কা করত যে বনী ইসরাইলের মধ্য থেকে এমন একজন ব্যক্তি আসবে যে তার রাজত্বের পতনের কারণ হবে। এই ভয়ে সে এক ভয়ঙ্কর আদেশ দেয়। বনী ইসরাইলের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করা হতো এবং কন্যা সন্তানদের জীবিত রাখা হতো। মানুষ আতঙ্কে জীবনযাপন করত। এমন সময় আল্লাহ তাআলা হযরত মূসা কে পৃথিবীতে পাঠালেন। হযরত মূসা এর জন্মের সময়ও সেই হত্যার আদেশ কার্যকর ছিল। আল্লাহর নির্দেশে তাঁর মা তাঁকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর পরিকল্পনায় সেই শিশুই গিয়ে পৌঁছায় ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়া অনুভব করেন এবং তাকে লালন পালনের সিদ্ধান্ত নেন। এভাবেই আল্লাহর ভবিষ্যৎ নবী মূসা ফিরাউনের নিজের ঘরেই বড় হতে থাকেন। যখন মূসা নবুয়ত লাভ করেন, তখন আল্লাহ তাকে নির্দেশ দেন ফিরাউনের কাছে যেতে এবং তাকে সত্যের পথে আহ্বান করতে। মূসা তাঁর ভাই হারুন কে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে গেলেন। তাঁরা বললেন, এক আল্লাহর ইবাদত করো এবং বনী ইসরাইলকে মুক্তি দাও। কিন্তু ফিরাউন অহংকারে অন্ধ ছিল। সে মূসা এর কথা অস্বীকার করল এবং তাকে জাদুকর বলে অপবাদ দিল। আল্লাহ তাআলা মূসা কে অনেক মুজিজা দান করেছিলেন। তার লাঠি সাপের মতো হয়ে যেত এবং তার হাত উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করত। ফিরাউন এসব দেখেও সত্য গ্রহণ করল না, বরং সে দেশের সেরা জাদুকরদের ডেকে আনল। একটি বড় প্রতিযোগিতার আয়োজন করা হল। জাদুকররা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করল। মানুষের কাছে মনে হল সেগুলো সাপের মতো নড়াচড়া করছে। এরপর আল্লাহর নির্দেশে মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলেন। তা সত্যিকারের এক বিশাল সাপে পরিণত হল এবং জাদুকরদের সব কৌশল গিলে ফেলল। জাদুকররা সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এটি জাদু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা। তারা সেজদায় লুটিয়ে পড়ে ঈমান গ্রহণ করল। এতে ফিরাউন আরো ক্ষুব্ধ হয়ে উঠল। সে তাদেরকে কঠোর শাস্তির হুমকি দিল, কিন্তু তারা ঈমান থেকে ফিরে আসেনি। এরপরও ফিরাউন অবাধ্য রয়ে গেল। তখন আল্লাহ তার জাতির উপর বিভিন্ন শাস্তি পাঠালেন। দুর্ভিক্ষ, বন্যা, পঙ্গপাল, উকুন এবং অন্যান্য বিপদ তাদের উপর নেমে আসে। প্রতিবারই ফিরাউন প্রতিশ্রুতি দিত যে সে সত্য মেনে নেবে, কিন্তু বিপদ কেটে গেলে আবার অবাধ্য হয়ে যেত। অবশেষে আল্লাহ তাআলা মূসা কে নির্দেশ দিলেন বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করতে। রাতের অন্ধকারে তারা যাত্রা শুরু করলেন। খবর পেয়ে ফিরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। একসময় তারা সমুদ্রের তীরে পৌঁছে গেল। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফিরাউনের বাহিনী। বনী ইসরাইলের লোকেরা ভয় পেয়ে বলল, এবার তো আমরা ধরা পড়ে গেলাম। কিন্তু মূসা দৃঢ়ভাবে বললেন, কখনো নয়। নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা মূসা কে তাঁর লাঠি সমুদ্রের উপর আঘাত করতে নির্দেশ দিলেন। সঙ্গে সঙ্গে সমুদ্র বিভক্ত হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। দুই পাশে পানির বিশাল দেয়াল দাঁড়িয়ে রইল। মূসা এবং তাঁর অনুসারীরা নিরাপদে সমুদ্র পার হয়ে গেলেন। ফিরাউন এই দৃশ্য দেখেও শিক্ষা নিল না।
সে তার সৈন্যবাহিনী নিয়ে সেই পথেই প্রবেশ করল। যখন তারা সমুদ্রের মাঝখানে পৌঁছাল, তখন আল্লাহর হুকুমে পানি আবার আগের অবস্থায় ফিরে এলো। ফিরাউন এবং তার বাহিনী ডুবে যেতে শুরু করল। মৃত্যুর মুহূর্তে ফিরাউন বলল, আমি ঈমান আনলাম সেই সত্তার উপর, যার উপর বনী ইসরাইল ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সারা জীবন সত্য অস্বীকার করার পর মৃত্যুর শেষ মুহূর্তের এই স্বীকারোক্তি গ্রহণ করা হল না। ফিরাউনের জীবন শেষ হয়ে গেল, কিন্তু তার ঘটনা এখানেই শেষ নয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস 10:92। এই আয়াত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। আজ মিশরের জাদুঘরে বহু প্রাচীন মমি সংরক্ষিত রয়েছে। ইতিহাসবিদরা বিভিন্ন গবেষণা চালিয়ে সেই যুগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। ফিরাউনের ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা, ধনসম্পদ এবং শক্তি চিরস্থায়ী নয়। সে পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক ছিল। তার সেনাবাহিনী ছিল বিশাল। মানুষ তাকে ভয় করত। কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে তার কোনো শক্তিই কাজে আসেনি। এই কাহিনী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, অহংকার মানুষের ধ্বংসের কারণ হতে পারে। দ্বিতীয়ত, সত্য জানার পরও তা অস্বীকার করা বড় অপরাধ। তৃতীয়ত, আল্লাহ অত্যাচারীদের অবকাশ দিলেও শেষ পর্যন্ত বিচার করেন। চতুর্থত, বিপদের সময় নয়, জীবিত ও সুস্থ অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসা উচিত। পঞ্চমত, আল্লাহর উপর ভরসা করলে কঠিন পরিস্থিতিতেও সাহায্য আসে। হযরত মূসা ও ফিরাউনের ঘটনা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি প্রতিটি যুগের মানুষের জন্য শিক্ষা। যারা সত্যের পথে চলে, আল্লাহ তাদের সাহায্য করেন। আর যারা অহংকার ও জুলুমের পথ বেছে নেয়, তাদের পরিণতি ফিরাউনের মতো হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে রক্ষা করুন, সত্যকে গ্রহণ করার তৌফিক দিন এবং কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার ক্ষমতা দিন। আমিন।